তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। ডিম নিক্ষেপের ঘটনায় আজ মৃত্যুবরণ করে নাসির উদ্দিন পাতুহারি। দর্শক, এই মুহূর্তে নাসির উদ্দিন পাটোয়ারির মৃত্যুতে রাজপথ উত্তাল হয়ে সারা দেশ। এদিকে আজ রাজপথে নাসির উদ্দিন পাটোয়ারির খুবই খারাপ অবস্থা হয়েছে। দেশের প্রত্যেকটা জনগণ এর প্রতিবাদ জানিয়েছে। হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে। গণসংযোগের সময় হাবিবুল্লাহ বাহার কলেজে ঘটনা ঘটে। নাসির উদ্দিন পাটোয়ারির ফাঁদে পড়ে পুরো বিএনপি এলোমেলো, পুরো বিএনপি এখন টালমাটাল। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সেই ডাকসুর মতো বিএনপি তত পরাজয়ের দ্বার প্রান্তে যাচ্ছে। এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে শান্তিনগর মোড়ে বিক্ষোভ মিছিলে করতে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে বিক্ষোভ মিছিল কি শুরু হয়েছে কিনা, আর এই ব্যাপারে এনসিপি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে কিনা? গালিব, আমরা যেখানে একটি ঘটনাটি ঘটেছিল, হামলার ঘটনাটি এই হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে, সেখানে আমরা এই মুহূর্তে রয়েছে। এখান থেকেই নাসির উদ্দিন পাটোয়ারির উপরে আবারও পচা ডিম নিক্ষেপ করেছে ওই স্থানের কিছু সংখ্যক লোকজন। ভয়াবহ তুপের মুখে পড়েছে আজ নাসির উদ্দিন পাটোয়ারি এবং রাজপথে খুবই খারাপ অবস্থা হয়। এই দেখে দেশের প্রত্যেকটা জনগণ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন রাজপথের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হয় এবং চারদিক থেকে তাকে ঘেরাও করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে দেশের অনেক নেতাকর্মীকে সন্দেহ করতেছে। কেউ বলতেছে মির্জা আব্বাস, আবার অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে বা ডক্টর ইউনুসেরও কিন্তু কাঁপুনি শুরু হয়ে যায় এই ঘটনা দেখে। কি হয়েছে সর্বশেষ নাসির উদ্দিন পাটোয়ারির এবং এই দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আপনার কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আমরা হলো পিঠা উৎসবে এসেছি। তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব। পরবর্তীতে হলো আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে ইট নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। জনগণকে বলবো, ঢাকা ৮-এর বাসিন্দাদের বলবো সন্ত্রাসের বিপক্ষে দাঁড়ান। অনেকজন এখনো তো হিসাব নিতে পারে। সবাইকে আজকে মোটামুটি ওরা আমাদের মেরেছে, কিন্তু আমরা সবাইকে শান্ত থাকতে বলেছি যে আপনারা কেউ তাদেরকে অ্যাটাক করবেন না, ওরা আমাদের ভাই। আমরা ভায়োলেন্স চাই না ঢাকা ৮-এ। আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা নির্বাচন যারা বানচাল করতে চায়, আমি ঢাকা ৮-এ আপনাদেরকে আজকে কমিটমেন্ট দিলাম, আমি এটা বন্ধ করব ইনশাল্লাহ। এবার আমি বেঁচে থাকে মরে যাই, আমি এটা বন্ধ করে ছাড়বো। হচ্ছে এখন কি করব? মেরে ফেলবে, মারুক, কতক্ষণ মারতে পারে। আমি মনে করি বিএনপি তো অনেক সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। আশা করব এসব সন্ত্রাসীর বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করে দাঁড়াবে। এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে শান্তিনগর মোড়ে বিক্ষোভ মিছিলে করতে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে বিক্ষোভ মিছিল কি শুরু হয়েছে কিনা, আর এই ব্যাপারে এনসিপি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে কিনা? গালিব, আমরা যেখানে একটি ঘটনাটি ঘটেছিল, হামলার ঘটনাটি এই হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে, সেখানে আমরা এই মুহূর্তে রয়েছে। এখান থেকেই এনসিপির যে মিছিল, সেটি আমরা দেখছি যে নেতাকর্মীরা এক পা রাস্তার অন্য পাশে আছে, তারা এদিকে আসছে মিছিল নিয়ে, এই পাশে দিয়ে তারা শুরু করবে। এবং নাসির উদ্দিন পাটোয়ারির উপরে যে অতর্কিত হামলা চালানো হয়, মূলত হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে মূলত একটি প্রোগ্রাম ছিল, পিঠা উৎসব। সেই পিঠা উৎসবে মূলত তিনি আমন্ত্রিত ছিলেন। তিনি সেখানে এসে তিনি অতর্কিতভাবে হামলার শিকার হন। এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম তারা ব্রিফ করেছিলেন। তাদের অভিযোগ এগুলো যে প্রতিপক্ষ যে বিএনপির যিনি প্রার্থী, তার লোকজন এসব করেছে বলেই কিন্তু এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু মিছিল যেহেতু শুরু হচ্ছে, সে কারণে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে কিন্তু এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু সেখানে নিরাপত্তা জোরদার করেছেন। এবং আমরা যদি একটু বলি যে এখানে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির যিনি আহ্বায়ক
নাহিদ ইসলাম, তারা কিন্তু স্পষ্ট করে অভিযোগ করেছেন যে এখানে যারা প্রতিপক্ষ দল রয়েছে বিএনপির অর্থাৎ মির্জা আব্বাসের লোকজনই এ ধরনের কাজ এখানে করেছে এবং তারা বলেছেন যে তারা আনুষ্ঠানিকভাবেও তারা অভিযোগ জানাবেন নির্বাচন কমিশনকে। আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে। আমরা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে। কোন গণভোটে হায়ের পক্ষে আছেন? না। কেন নাই? কেন ভাই? রাজাকারের সাথে গেছেন না? কেমনে? লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর হেঁটে যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান। মির্জা আব্বাসের লগে যে নরেক নির্বাচন করার জন্য নামছে, মির্জা আব্বাসের পোলার যে রাজনীতির বয়স, ওর বালের বয়স হয় নাই এই নাসিরউদ্দিন পাটোয়ারি। পচা ডিম নিক্ষেপ, রাজাকার স্লোগান দিয়ে এলকা ছাড়া আর বিদেশি পর্যবেক্ষকের সামনে ভুলভাল ইংরেজি বলায় চরম অপমান। বাংলাদেশের নির্বাচনী মাঠে আজকের এই ভিডিও না দেখলে আপনি অর্ধেক সত্য জানবেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা। এমনই অভিযোগ তুলেছেন স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আবারও পচা ডিম নিক্ষেপ করেছে ওই স্থানের কিছু সংখ্যক লোকজন। তবে কারা করছে তাদের নাম বলতে পারে না, শুধু বলে আমি যাদেরকে চাঁদাবাজ বলছি তারাই আমার উপরে বারবার পচা ডিম নিক্ষেপ করতেছে। গতকাল বিএনপি হামলা করেছিল, আজকে আমার উপরে ডিম ছুঁড়েছে, অ্যাটাক করেছে। আমরা আশা করবো যে আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই। মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এক পর্যায়ে রাস্তার মধ্যে বসে পড়ে। তিনি আর হাঁটতে পারতেছিল না, তার ওই ক্ষমতাটুকু ছিল না। হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানের মধ্যে যোগদান করেছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করছেন। এখন কথা হচ্ছে ঢাকা ৮ আসনের মধ্যে আপনারা দেখেছেন শহীদ শরীফ বীর ওসমান হাদিকেও কিন্তু টিকতে পারে নাই। সেই আসনের মধ্যে যখন হাদি দুনিয়া থেকে চলে গেল তখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি তার জায়গায় এসে দাঁড়ালো। তিনি চেষ্টা করছিল চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার জন্য, মানুষকে আশ্বাস দিচ্ছিল যে আমি যদি নির্বাচিত হই এই দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, অন্ততপক্ষে ঢাকা ৮ আসনে কোনো চাঁদাবাজ থাকবে না। ঢাকা ৮ আসন হচ্ছে এমন একটি আসন যেখান থেকে মোটামুটি পুরো বাংলাদেশটাকে কন্ট্রোল করা হয়। বাংলাদেশের একটি মূল কেন্দ্র বলতে পারেন ঢাকা ৮ আসন। সেইখানে কোনোভাবেই টিকতে পারতেছিল না কেউ। এখন তাদের কথা হচ্ছে এই চাঁদাবাজ কারা, তারা নাম ধরে বলছে এইগুলো নাকি ছাত্র দলের কাজ। ছাত্রদল তাদের উপরে পচার ডিম নিক্ষেপ করেছে এবং তাদেরকে ওইখান থেকে সরিয়ে দিয়েছে। ভিড়ের মাঝখানে ২-৪টা খাইলো, ওইগুলো তো আর পেপারের মধ্যে এখনো আসে নাই, হয়তো বা কয়েকটা খাইছো ভাই চিপাচাপিতে। তো এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগেও পচা ডিম খাইলো, এখন আবার পচা ডিম খাইলো। এই বিষয় নিয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করে বলেন, ছাত্রদল বারবার আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে পচা ডিম নিক্ষেপ করছে বা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাত্রদল বা বিএনপি এত ভয় পায়? ঢাকা ৮ আসনের তার বিরোধী প্রার্থী কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে এত ভয় পায়? এটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর কথা। এবং তিনি বলছে এই দেশে কোনো চাঁদাবাজও রাখবে না। তাদের কথা একটাই, তারা চাঁদাবাজের বিরুদ্ধে। ওইখানকার স্থানীয় জনগণ সবার অভিযোগ একটাই, চাঁদা দিতে দিতে আমাদের অবস্থা খারাপ। এমন একটি জায়গায় আমরা থাকি যে জায়গায় চাঁদা ছাড়া কোনো কথা নেই। তো চাঁদা কে নেয়? তাদের একদম সাফ কথা হচ্ছে চাঁদা নিচ্ছে মির্জা আব্বাস এবং তার দলের অন্যান্য লোকেরা। তবে সেটার কোনো প্রমাণ এখনো তারা ওইভাবে দিতে পারেনি। তাদের অভিযোগ এটা যে চাঁদা নিচ্ছে মির্জা আব্বাস বা বিএনপি। সো তাদের বিরুদ্ধেই তার আগামী দিনের সংগ্রাম। সাধারণ জনগণ অনেকেই বলে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে কখনই নির্বাচিত হতে পারবে না, কারণ তার কথার কোনো লাইন নাই। বেলাইনেও কথা বলে মাঝে মাঝে, এটা তাদের অভিযোগ। কখন কি বলে বলা যায় না। যেমন আমরা চাই একটা সুন্দর সমাজ এবং সুশীল ভাষায় যেন মানুষ কথা বলে, তবে মাঝে মাঝে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বলে প্যান খুঁজে পাবে না, ওই আন্ডারওয়্যার খুঁজে পাবে না, এই ধরনের কথা বলে। এবং তার বিরুদ্ধে মির্জা আব্বাসও বলতেছে যে আমার ১০০ জন লোক যতটুকু আমার প্রচারণা করতে পারে নাই, নাসিরউদ্দিন পাটোয়ারি একাই আমার তার চাইতে বেশি প্রচারণা করে দিয়েছে। সো এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। এক নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁদে পড়ে পুরো বিএনপি এলোমেলো, পুরো বিএনপি এখন টালমাটাল। নির্বাচন যত ঘনিয়ে আসছে সেই ডাকসুর মতো বিএনপি তত পরাজয়ের দ্বার প্রান্তে যাচ্ছে। প্রত্যেক দিন বিএনপির লক্ষ লক্ষ ভোট কমছে। তার মধ্যে এনসিপির কিছু স্মার্ট এবং চালাক ছেলে আছে, ওদের ফাঁদে পড়ে বিএনপি আমচালা সব হারাচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হিট। নাসিরউদ্দিন পাটোয়ারি পুরো বিএনপিকে ঘোল খাওয়াচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক মজার মানুষ। দর্শক, আমি বিশ্লেষণ করছি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর মির্জা আব্বাসের নির্দেশে চিহ্নিত ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে। নির্বাচনী প্রচারণার মধ্যে যেখানে কথার লড়াই চলবে, বাকযুদ্ধ চলবে, সেখানে সরাসরি ফৌজদারি হামলা করা। বলা হয় ডিম নিক্ষেপ, আসলে ডিম নিক্ষেপ এটা মুখ্য না, মুখ্য হচ্ছে তার উপর হামলা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে জামাতের লোকজন ছিলেন, না থাকলে তো নাসিরউদ্দিন পাটোয়ারি কেউ হাত পাও ভেঙে ফেলতে পারতো, কারণ অত সন্ত্রাসের দল। মির্জা আব্বাস খুনিদের দল। মির্জা আব্বাস একজন খুনি, একজন ব্যাংক ডাকাত।
গরুর হাটের ইজারাদার, গরুর হাটের দালাল থেকে আজকে ব্যাংকের মালিক হয়েছেন। একজন বিশ্বাসঘাতক, যিনি খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছেন, মির্জা আব্বাস বিএনপির লোকজনকে রাস্তায় নামতে দেয়নি, টাকার বিনিময়ে হাসিনার কাছে আন্দোলন বিক্রি করে দিয়েছে। তো দর্শক, এই মির্জা আব্বাসের সন্ত্রাসীরা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। এখন দেখে নাসিরউদ্দিন পাটোয়ারি বা তার দল কিংবা জামাত কারো উপর ঢাকা 8 আসনে কোথাও হামলা করেছে কিংবা কাউকে আঘাত করার চেষ্টা করেছে কিংবা কাউকে গালি দিয়েছে, কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কেন্দ্র ইঙ্গিত করে কিংবা তাও মির্জা আব্বাসের নাম বলেন না, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারির যে কার্যক্রম, বিএনপির লোকজন যে ক্ষুব্ধ তার উপর, কেন নাসিরউদ্দিন পাটোয়ারি তো মির্জা আব্বাসকে কিছু বলেন না। তিনি বলেন যে চাঁদাবাজি থাকবে না, পরিবর্তন আসবে। এর আগে কি হয়েছে দেখেছেন, এটা হবে না। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারির সমস্ত বক্তব্যে নির্বাচনী প্রচারণার মূল কন্টেন্ট হচ্ছে পরিবর্তন আসবে, চাঁদাবাজি থাকবে না, এই তো। সেখানে মির্জা আব্বাসরা খেপে কেন? ওই যে মনে আছে না, ওসমান হাদিকে গুলি করার পর সাদিক ক্যাম্প ফেসবুকে লিখেছিল যে চাঁদাবাজ, এটাকে আমি মজা করে চাঁদাবাজ বলি, চাঁদাবাজ বলার মধ্যে অনেক হিকমত আছে, যে চাঁদাবাজদের খবর আছে, গ্যাংস্টারদের খবর আছে না, বিএনপির নাম কিন্তু বলেন না। তো ওইটাই বিএনপি ধরে নিয়েছে যে তাদেরকে বলছে, কারণ তারাই তো চাঁদাবাজ, তারাই তো গ্যাংস্টার। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি পরিবর্তনের কথা বলেন এবং চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার, এতেই বিএনপি তাকে টার্গেট করেছে, তার উপর হামলা করছে, দফায় দফায় তাকে হামলা করছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির লোকজন বিএনপির কারো দিকে একটু চোখ গরম করে তাকিয়েছে, এরকম কোন এক্সাম্পল কেউ দেখাতে পারবে না। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার চাঁদাবাজ বলে খোঁচা দেন, ওইটি হচ্ছে তার ফাঁদ। পাটোয়ারি সহজে জিততে চান, চাঁদাবাজদের বিরুদ্ধে বলেন, মানুষ খুশি, মানুষ বলছে যে এই ছেলেই পারবে বাংলাদেশকে পরিবর্তন করতে, বাংলাদেশের এক্সিস্টিং চাঁদাবাজ দুর্নীতিবাজের যে কাঠামো, এগুলি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো হিট নেতাই পারবে ভেঙে চুরে চুরমার করে দিতে। মানুষ তার দিকে ঝাঁপিয়ে পড়ছে এবং চাঁদাবাজকে চাঁদাবাজ বলায় যদি বিএনপি রিয়াক্ট করে এবং এরকম কোনো অঘটন ঘটালে যে বিএনপির হোমাশা, বিএনপির যে 12টা বাজবে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি ভালোভাবেই জানতেন। দেখেন, এই এক হামলার ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে, এর ফলে জামাত এনসিপি অনেক কিছুই করবে, বিক্ষোভ মিছিল করবে, ইসিতে অভিযোগ দিবে, সংবাদ সম্মেলন করছে, আমাকে দাওয়াত দেওয়া হলো, তো এরকম অনেক কিছুই আপনারা দেখবেন। তো সেখানে দর্শক, এর ফলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি একজন ভোটার না চিনে থাকে, তারা এখন চিনছে এবং নির্বাচন পর্যন্ত এভাবে তুমুল আলোচনায় থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এর আগে ঢাকা 18 আসনে আরিফুল ইসলাম আদিবের পরিচিতি কম। খুবই হাস্যকর সিলি কিছু ঘটনা দেখছি, দেখেন। যাক, এখানে বুঝতে পারছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির ইংরেজির দুর্বলতা আছে, তাকে আবার সাপোর্ট করে ব্যাখ্যা করে দিচ্ছে আরেকজন যুবক। ডিম নিক্ষেপ করা হয়েছে তার উপরে, বা ময়লা পানি আবর্জনা তার উপরে নিক্ষেপ করা হয়েছে, এটি বোঝানোর চেষ্টা করছেন। তো এরা কারা? যাদের কাছে বলা হচ্ছে সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা, তারা সারা বাংলাদেশে ঘুরছে, প্রার্থীদের কাছে যাচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছে, পর্যবেক্ষণগুলো লিপিবদ্ধ করছে। তো সেরকম নাসিরউদ্দিন পাটোয়ারি এই ক্লিপটার পাশাপাশি আমি আরো ক্লিপ দেখছি, যে সেখানে সে বলতেছে যে মানে এখানে একটা গ্যাং লিডার বা মাফিয়া লিডার আছে, মির্জা আব্বাসকে করে, তারপরে বলতেছে যে তারেক রহমানের আসনে মানে ভোট কেনা হচ্ছে, এই কথাগুলি বলা হচ্ছে। দেখেন, এই যে অভিযোগগুলো এবং এত সিলি বিষয়গুলো, এগুলি বিদেশিদের কাছে উত্থাপনের আগে আরেকটু ভাবা দরকার ছিল, যে আমরা যেভাবে চিত্রিত করতেছি, তো তারা তো কি দেখতেছে যে একটা জালিয়াতি নির্বাচন, খারাপ নির্বাচন, প্রার্থীদের অভিযোগ যেগুলি শুনতেছে, এগুলি তো ভালো একটা নির্বাচনের কোনো আবহাওয়া তারা পাচ্ছে না। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি তো পরিচিত, সে যেভাবেই হোক না কেন ইংরেজিতে একভাবে তো বুঝাচ্ছে, সেখানে দুর্বলতা থাকুক আর যাই হোক, মানে বিদেশিরা তো বুঝতেছে, পাশে তো ওই যুবকটা হেল্প করতেছে পাটোয়ারিকে, কিন্তু মেসেজগুলো ভালো যাচ্ছে না। এর ফলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে ইতিহাসের নাকি সেরা নির্বাচন হবে, তো এই সেরা নির্বাচন কি এটা হবে? এই ভাবে বললে এটা তো সেরা নির্বাচন হবে না, আর যাই হোক না কেন, এটা তো পরিষ্কার। তাহলে এটা খারাপ নির্বাচনের একটা নজির হবে, এবং এই সমস্ত নোট ডাউন গুলি কিন্তু তারা পর্যালোচনা করে, তারা দেখবে যে সব এগুলি পাল্টাপাল্টি চলতেছে এবং খারাপ নির্বাচন। তাহলে এই যে একটা পরিবর্তনের পর এখন যারা নির্বাচন
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে কথা হয় এবং রাজপথের বর্তমান অবস্থা নিয়ে বা কি চলতেছে বা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কি কি ঘটনা ঘটেছিল এগুলা দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।